আজকে আপনাদের পেন টুল নিয়ে কাজ করাবো। আজকে কিন্তু আপনাদের আমি শেয়ার দিতে বলবো। কে কে শেয়ার দিতে পারবেন কাজের? কে কতটুক করলেন? স্যার চেষ্টা করব। আপনি তো রেগুলার দেনই। থ্যাংক ইউ। আর কে কে শেয়ার দিতে পারবেন একটু শেয়ার দিন। হুম। আজকে দেখবো আর কি কাজের ইয়াগুলা, পেন টুলের কাজ তো। আচ্ছা, দেখেন, আহ, একটা পেন টুলের কাজ প্লাস আরো কিছু কাজ আছে, দেখবেন আপনারা। তো একটা ছবি আমরা ডাউনলোড করি, একটা পুরাতন ছবি, পুরাতন ছবি, ওল্ড ইমেজ। এই ছবিটা ইয়ে করলাম, ডাউনলোড করে নিলাম। আগে আমি একটু পেন টুলের ব্যাপারে একটু ডিসক্রাইব করে নিই, ওটা কিভাবে কাজ করে। তো আমার একটা পিডিএফ আছে পেন টুলের উপর, সেটাও আমি ইয়া দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ঠিক আছে। আহ, একটা একটা ক্যানভাস নিলাম আর কি, যে কোনো সাইজের কাজ করার জন্য। দেখেন এখানে আমরা পি চাপলে পেন টুল চলে আসবে, পি চাপবো পেন টুল চলে আসবে। এখন পেন টুল চলে আসার পর এখানে দেখেন পেন টুল চলে আসছে। এখানে দেখেন উপরে অপশন বারে পাথ এবং শেপ, এই দুইটা জিনিস আছে উপরে পেন টুলে। ঠিক আছে, পাথ এবং শেপ দুইটা জিনিস আছে। পাথটা কি আর শেপটা কি? ঠিক আছে, পাথটা হচ্ছে কোনো আম, একটা ইমেজের একটা অংশ যখন সিলেকশন আমরা করব, সিলেকশনের জন্য পাথটা আমরা ব্যবহার করি। কোনো একটা ইমেজের কোনো একটা অংশ, এক বা একাধিক অংশ সিলেকশনের কাজে আমরা পাথটা ব্যবহার করি। আর শেপটা ব্যবহার করি হচ্ছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে কোনো একটা আকৃতি নিয়ে কাজ করবো। শেপ মানে তো বুঝতে পারতেছ না, আকৃতি, যে কোনো একটা আকৃতি নিয়ে কাজ করব, কোনো একটা ডিজাইন করব, ওই জন্য শেপটা ব্যবহৃত হয়। ঠিক আছে, পাত আর শেপের মধ্যে পার্থক্য এটাই। কাজ কিন্তু, ফাংশন কিন্তু একই, মানে অপারেশনটা একই, পাত আর শেপের অপারেশন একই, কিন্তু দুইটা রেজাল্ট কিন্তু ভিন্ন। ঠিক আছে, তা আবার বলতেছি, এটা হচ্ছে ফটোশপের পেন টুলটা। ঠিক আছে,
পেন টুল এটা হচ্ছে পিএস। ঠিক আছে, এখানে দুইটা আছে, একটা হচ্ছে পাথ। পাথ এটা ফর সিলেকশন, ফর সিলেকশন, পাথ ফর সিলেকশন। আর এটা হচ্ছে শেপ। শেপ এটা আপনাদের মনে রাখার জন্য আমি জাস্ট একটু বলতেছি, ফর ডিজাইন। ওকে, এটা হচ্ছে ফটোশপে। এখন এই শেপটা ফটোশপেও আছে এবং আমরা এটা ইলাস্ট্রেটরে পাবো। ঠিক আছে, ইলাস্ট্রেটরে এটা মোটামুটি সেম, অলমোস্ট সেম, অলমোস্ট সেম। ঠিক আছে, অলমোস্ট সেম। তো এইটা যদি আমরা পেন টুলটা যদি ফটোশপে যদি শিখি, তাহলে এটা হচ্ছে সিলেকশন, এটা হবে ফটোশপ। এই ফটোশপে এটা দুইটাই। ঠিক আছে, আমরা দুইটাই পাচ্ছি, ওয়ান আর টু। ফটোশপেই পাচ্ছি, দুইটাই হচ্ছে পেন টুলে। ঠিক আছে, আর ইলাস্ট্রেটরে খালি এই যেটা। তো আমরা যদি পেন টুলটা যদি ফটোশপে শিখে যাই, ইলাস্ট্রেটরে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, তো টেক্সট, যেমন টেক্সটের কথা বলছিলাম, টেক্সট গুলো আমরা এখানে শিখে গেলে ইলাস্ট্রেটরে আর করতে হবে না, একটুখানি বললেই আপনারা ধরে নিতে পারবেন। শেপটা ইয়াটাও, পেন টুলটাও একটুখানি বললেই আপনারা ধরে নিতে পারবেন, যেহেতু এরা ফটোশপে শিখে যাচ্ছে। ঠিক আছে, এবং ফটোশপে পেন টুলটা অপশন দুইটা আছে, একটা হচ্ছে পাথ আর শেপ। তো বেশি ইয়ে আছে, অপশন আছে। আচ্ছা, দেখেন, তাহলে প্রথমে আমরা পাথটা নিয়ে কাজ করি। এখানে দেখেন, আমি আবার বলতেছি, এটার আর কোনো দিব না। আমি, আমার কাছে একটা পিডিএফ আছে পেন টুলের, আমি ওটা দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা দেখেন, এই যে ক্লিক করলাম, প্রথমে পাথ নিয়ে কাজ করে, এই দেখেন ক্লিক করলাম। ঠিক আছে, এই ক্লিক করলাম, একটু বুঝাই দিই জিনিসটা। এই এই এক পয়েন্ট থেকে এক পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, সব ইয়েতে পিডিএফ এ দেওয়া আছে। তো এই প্রত্যেকটা পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এবং এই যে জিনিসটা তৈরি হলো না, এটা এটা হচ্ছে পাত, এটাই হচ্ছে পাত। সেটা এই পাতেই হোক আর আপনাদের শেপেই হোক। ঠিক আছে, এই জিনিসটাকে কিন্তু পাত বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এই অবস্থায় খালি পাতটা খালি আমরা যখন ইউজ করব সিলেকশনের জন্য, আর আবার বলতেছি আর শেপটা ডিজাইনের জন্য, ওই একটু একটু পরে দেখাবো আমি। এখন দেখেন, এখানে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে আমি যখন ক্লিক করলাম, স্ট্রেট লাইন, এই দেখেন স্ট্রেট লাইন কিন্তু স্ট্রেট, অ্যাঙ্গেল হলো আম, ভিন্ন হলো, কিন্তু লাইন কিন্তু স্ট্রেট, তাই না?
এখন স্ট্রেট লাইন দিয়ে তো আমাদের সবসময় কাজ হবে না, যেমন আমাদের কার্ভ লাইনের দরকার। কার্ভ লাইন যখন দরকার হবে আমরা কি করব, ক্লিক করে এই দেখেন চেপে ধরে উপরে চেপে ধরবো, চেপে ধরলে এই দেখেন কার্ভ লাইন তৈরি হবে। ঠিক আছে, কার্ভ লাইন তৈরি হলো। এখন দেখেন কার্ভ লাইন তৈরি হওয়ার ফলে, ঠিক আছে, এখানে কিন্তু দুইটা হ্যান্ডেল তৈরি হয়েছে, দুইটা হ্যান্ডেল তৈরি হয়েছে এখানে। এই পয়েন্ট গুলাতে স্ট্রেট লাইন, জাস্ট ক্লিক করছে স্ট্রেট লাইন, কোনো হ্যান্ডেল ক্রিয়েট হয়নি। আর এখানে কিন্তু হ্যান্ডেল ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, হ্যান্ডেল ক্রিয়েট হওয়ার ফলে আমরা যখন পরের পয়েন্টে যাব, এই দেখেন পরের অ্যাঙ্কর পয়েন্টে যাব, এখানে কি করবে, এই হ্যান্ডেলটা কি করবে, যে এখানে একটা প্রেসার ক্রিয়েট করে এটাকেও কার্ভ করে ফেলবে। আমরা যদি স্ট্রেট লাইনে করতে চাই, করতে দিবে না। এই জন্য করতে হয় কি, হয় অল্টার চেপে এখানে ক্লিক করবেন, অল্টার চেপে ক্লিক, অথবা কি করতে হবে এখানে, অথবা এই যে দেখেন অল্টার চেপে এটাকে ভিতরে ঢুকাই দিলাম। ঠিক আছে, এই ঢুকাই দিলাম, যে কোনো একটা করলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তা আমি যখন প্রথমে শিখছি, হ্যাঁ, আমি কিন্তু আমি অল্টার চেপে ক্লিক করে শিখছি। এখন আমি আহ, যখন যেটা মনে হয় ওটাই করি আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এই দেখেন অল্টার চেপে ক্লিক করলে কেটে গেল। আবার দেখেন অল্টার চেপে ক্লিক করে, এখন আরেকটা জিনিস যেটা বোঝাচ্ছি, যদি আমি এটার এই হ্যান্ডেলটা না কাটি, এখন প্রশ্ন হতে পারে স্যার হ্যান্ডেলটা কাটলাম না, কি সমস্যা? আচ্ছা, সমস্যাটা কি, ওই যে বললাম যে একটা প্রেসার ক্রিয়েট করে, এই দেখেন আমি যে স্ট্রেট লাইন এখানে দিতে চাই, এখানে সে স্ট্রেট লাইন দিতে দিবে না, প্রেসার ক্রিয়েট করবে। আর যখনই আমি এখানে অল্টার চেপে হ্যান্ডেলটা কেটে দিব কিংবা হ্যান্ডেলটা ভিতরে ঢুকিয়ে দিব, তাহলে এখন দেখেন স্ট্রেট লাইন, আমার কিন্তু স্ট্রেট লাইন চলে আসছে। ঠিক আছে, এ করে করবে কি একটু এই হ্যান্ডেলটা একটু প্রেসার ক্রিয়েট করে যেদিকে থাকবে সেদিকে ও করে কি, পরের অ্যাঙ্কর পয়েন্টের যে লাইনটা আছে, পাতটা আছে, সেটাকে একটু প্রেসার ক্রিয়েট করে সেদিকে টেনে নিয়ে যায়। তো সেই জন্য আমরা কি করব, অল্টার চেপে ক্লিক করে করব। এখন দেখেন পাতটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে যায় আমাদের শেষ করতে হবে। শুরু এখানে, এই মাউস দেখেন এখানে নিয়ে গেছি, এখানে কি আছে, 0 পয়েন্ট আসছে, মানে এটা হচ্ছে ওর 0 পয়েন্ট। তাহলে আমি এখানে যখন এটা নিয়ে যাব, এখানে দেখেন মাউসটা নিয়ে যাব, এখানে দেখেন 0 দেখাবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট, ওপেনিং পয়েন্টই হবে ক্লোজিং পয়েন্ট। ঠিক আছে, এখন এরকম একটা পাথ তৈরি করলাম। এখন যদি চাই এর ভিতর আমরা কালার দিব, যে কোনো কালার আমরা দিতে পারি, লাল কালারও দিতে পারি, এখানে যে দুইটা কালার আছে যে কোনো দুইটা কালার, অথবা অন্য কালার, অথবা গ্রেডিয়েন্ট কালার, যেটা খুশি আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, তা আমরা একটা লেয়ার নিলাম, দেখেন লেয়ার নিলাম, এখানে আমরা অল্টার চেপে ব্যাক স্পেস দিলাম, কিংবা কন্ট্রোল জেড, কিংবা কন্ট্রোল চেপে ব্যাক স্পেস দিলাম, তাহলে আমাদের কি এটার মধ্যে পড়ছে, পড়ে নাই কিন্তু, আমাদের পড়ছে পুরোটার উপর। তাহলে এই যে পাতটা তৈরি হলো না, এই পাতটাকে আমাদের কি করতে হবে, সিলেকশনে কনভার্ট করতে হবে, পাতটাকে সিলেকশনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাই পাতটাকে সিলেকশনে কনভার্ট করার জন্য আমাদের যে ইয়াটা, কমান্ডটা, কন্ট্রোল প্লাস এন্টার, কন্ট্রোল প্লাস এন্টার, পাথ টু সিলেকশন।
কনভার্ট পাথ টু সিলেকশন। ঠিক আছে, কন্ট্রোল এন্টার দিলে পাথকে কনভার্ট করে সিলেকশনে। ঠিক আছে, দেখেন কন্ট্রোল এন্টার দিলাম, পাথকে এখন কি শেপে, সরি, সিলেকশনে কনভার্ট করে ফেললো। সিলেকশনে কনভার্ট করে ফেললো। এখন দেখেন আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলে এই দেখেন এর মধ্যে কালার চলে আসলো। ঠিক আছে, কন্ট্রোল ডি সিলেকশন তুলে দেওয়ার জন্য কমান্ড কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। মনে আছে না আমাদের ডিসিলেক্ট? ওই প্রথম দিকে দেখাইছি সম্ভবত, এই ডিসিলেক্ট, এই যে, ঠিক আছে, সিলেকশন সিলেকশন তুলে দেওয়ার জন্য কন্ট্রোল ডি। এখন দেখেন এটাকে আমরা মুভ করলে মুভ হচ্ছে। এটাই আমরা যখন পেন টুলে পেন টুলে আমরা যখন শেপ নিব, শেপ দেখেন, শেপে গেলে এখানে দেখেন ফিল এবং স্ট্রোক দুইটা অপশন চলে আসবে, ফিল এবং স্ট্রোক দুইটা অপশন চলে আসবে। ঠিক আছে, ফিল এবং স্ট্রোক দুইটা চলে আসবে। আচ্ছা, শেপটা একটু পরে দেখাচ্ছে আপনাদের। পাতটা নিয়ে আপনারা 5 মিনিট একটা যে কোনো কিছু সিলেক্ট করবেন। তার আগে আমি একটা দেখাই, ধরেন চেয়ারই। ঠিক আছে, কালকে চেয়ারটা আছে না, চেয়ারটাই আমি ইয়া করি। ফাইল, প্লেস এমবেডেড, এই দেখেন, এন্টার। ঠিক আছে, এই দেখেন, একটু খেয়াল করে দেখেন। বেশি জুম করে নিয়ে কাজ করলে না একদম নিখুঁত ভাবে, এই যে এখান থেকে এখান পর্যন্ত এখানে একটা ইয়া আছে, এখানে আছে। তা আমি এত নিখুঁত ভাবে কাজ করব না। দেখেন, আমি জাস্ট, এই দেখেন, আমি জাস্ট কাজটা দেখাই, আপনারা একটু প্র্যাকটিস করেন। এখানে দেখেন একটা স্ট্রেট লাইন না তো কার্ভের আছে। এখানে এসে কি করব, এই দেখেন, কার্ভ। আমি এই জিনিসটা বলি যে মানে বাবার দুষ্ট ছেলের মতো, যে হচ্ছে, ছেলেরা, মেয়েরা সাধারণত একটু মানে লক্ষ্মী হয়, শান্তশিষ্ট হয়। আর ছেলেরা, বাপ যদি বলে যে এই ডানে যায়, ও যায় বামে, বামে বললে ডানে যায়। এটা আমি একটু উদাহরণ দিয়ে বলি আর কি। দেখেন কার্ভটা কোন দিকে যাবে, আপনি মাউস যেদিকে নিয়ে যাবেন না, ঠিক তার অপোজিট ডিরেকশনে কার্ভটা তৈরি হবে। মাউস যেদিকে টানবেন তার ঠিক অপোজিট ডিরেকশনে কার্ভটা তৈরি হবে। ঠিক আছে, কন্ট্রোল জেড দেখেন, এটা আমি এদিকে টানলাম, এই দেখেন আমার বামে উপরের দিকে কর্নারের দিকে টানলাম, সে করবে কি, এই কার্ভটা তৈরি হচ্ছে তার ডানে উপরের দিকে। আমি বামে টানলাম, ও কার্ভটা তৈরি হলো ডানে। আমি উপরের দিকে টানলাম, কার্ভটা চলে যাচ্ছে নিচের দিকে। ঠিক আছে,
তো এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। দেখেন, কন্ট্রোল জেড, অলটা চেপে এটা কেটে দিব। অলটা চেপে ক্লিক, ক্লিক, অলটা চেপে ক্লিক, হ্যান্ডেল বের হলেই অলটা চেপে ক্লিক করতে হবে। অলটা চেপে ক্লিক, সে হ্যান্ডেল ছোট হোক বা বড় হোক, ঠিক আছে। এখন এখানে দেখেন, এটা কমপ্লিট। এই ভিতরেরটা সহই হবে, ভিতরটা পরে আমি কাটবো, কিংবা অন্য একটা ইয়ে আছে, অপশন আছে, যেটা আমরা পরে পরবর্তীতে করব, সেটা পরে দেখাচ্ছি। এই দেখেন, এটাকে কি করব আমরা, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, দেখেন, কন্ট্রোল সি কিংবা কন্ট্রোল জে করেন, একই কথা, কন্ট্রোল জে করেন। এই দেখেন, একটু ইয়া করে, একটু ভিতর দিয়ে নিলে এই যে এই ইয়াটা থাকতো না। কিংবা যদি আমরা সিলেকশনের সময় যদি আম, এখানে ইয়া দিয়ে দিতাম, ফিদার দিয়ে দিতাম, ফিদারের অপশনটা এর আগেও দেখাচ্ছি। আর এখানে পাথের ভিতরে আমরা দেখা, আমরা করব, দেখা দিব। এই দেখেন, ঠিক আছে। এই আচ্ছা। এখন দেখেন এখানে ফিদারের ইয়াটা একটু দেখেন, এই পর্যন্ত আসলাম, আবার ব্যাকে গেলাম, ঠিক আছে। এখানে দেখেন পাথ প্যালেট একটা আছে, পাথ প্যালেট, খেয়াল করছেন? পাথ প্যালেট একটা আছে, এই যে পাথ প্যালেটে এখানে কিন্তু ওয়ার্ক পাথ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ওয়ার্ক পাথ তৈরি হয়ে গেছে। রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন মেক সিলেকশন, আমরা তো কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন করছিলাম, তাই না? এখানে দেখেন মেক সিলেকশনে গেলে এখানে দেখেন ফেদার রেডিয়াস, আমরা যদি 1 পিক্সেল দিয়ে দিই, 1 পিক্সেল, ঠিক আছে, ফেদার, ওকে করলাম। এখন দেখেন আমি যদি কন্ট্রোল জে করি, এই লেয়ারটা সিলেক্ট রেখে কন্ট্রোল জে,
এখানে এটা উপরে তুলি। কিছুটা কভার হয়ে আসে, 2 পিক্সেল করলে হতো, কিংবা একটু ভিতর দিয়ে নিলে হতো। মানে ফিদারটা ওখান থেকে আমরা নিতে পারবো। ঠিক আছে। তো আমি করার সময় বললাম যে আমি অত নিখুঁত ভাবে করতেছি না, তো এভাবে আপনারা কাজটা করতে পারেন। ফিদার যদি নিতে হয়, এই পাতে গিয়ে রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, মেক সিলেকশন, এখানে দেখেন ফিদার। ওকে। আবার এটা সিলেকশন তুলে দেওয়া, এটা পরে পরবর্তীতে ওই ছবিতে যখন আমরা কাজ করব তখন বুঝতে পারবো। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটু দেরি হয়ে গেল, ওয়ালাইকুম বাইরে আসসালাম। ছিলাম। ও আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। জি, আজকে পেন টুল নিয়ে কাজ করতেছিলাম, কাজ জি স্যার। দেখাবো বলছিলাম। দেখেন, একজন লিখছেন এই গ্রুপ, এই ট্রেনিং এর কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই? আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নাই? এখানে কে লিখছেন মেসেজে? আচ্ছা, আহ এখানে আপনারা এভাবে পেন টুলটা দিয়ে একটু কাজ করেন, যে কোনো একটা ইয়া নিয়ে, পাত নিয়ে। আমি তারপর একটু শেপ নিয়ে কাজ দেখাচ্ছি। 5 মিনিট। স্যার আমি একটু ট্রাই করেছি, কমপ্লিট করছি, দেখবেন। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চেয়ারটা তো হয়েছে। হ্যাঁ, এটা এটা কোন জায়গাতে নিছেন? চেয়ারের এখানে কয়টা পা আমি ঠিক বুঝতে পারতেছি না। ঠিক আছে, আপনি ইয়েটা কাজটা হয়েছে, আমি বলতেছি চেয়ারে কয়টা পা একটু সরান তো দেখি। 4টা। ও আচ্ছা। আর এটা এদিকে এটা আপনি যেটা করছেন? পেন টুল দিয়ে স্যার এটা কন্ট্রোল জে দিয়ে আমি একটা করলাম আর কি, যেভাবে বললেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। ভিতরে গুলো ইয়া হয় না, সে অন্যরকম লাগতেছিল। ওকে। দু একজন করছেন?
আচ্ছা, এটা এটা গেল হচ্ছে, এটা গেল হচ্ছে আহ পাত, তাই না? এখন দেখেন পেন্টুর এই সরি শেপ শেপ নিয়ে দেখাবো। শেপ দেখেন, এটা সিলেক্ট করলাম, এখানে শেপ, শেপে যখন ক্লিক করব এখানে দেখেন আমার কালার চলে আসবে, স্ট্রোক চলে আসবে, ঠিক আছে? আম, এটা কিন্তু কালার এবং স্ট্রোক সহ জিনিসটা তৈরি হবে। যেমন এখানে দেখেন, আমি এখানে ক্লিক করলাম, এই কালার ধরেন আমরা চেঞ্জ করে আমরা একটা এই কালার দিতে পারি। আর এটা স্ট্রোক আমি দিতে পারি হচ্ছে ধরেন আহ কালো একটা স্ট্রোক দিলাম, এবং স্ট্রোকের ইয়াটা আমি একটু আমি এখানে 2 পিক্সেল দিলাম, 2 লিখে দিলাম, ঠিক আছে? 2 পিক্সেল। এখন এখানে দেখেন, যদি এন্টার দিলাম, এখানে দেখেন আমি একটা পাতা আঁকি, ঠিক আছে? এই দেখেন অল্টার চেপে এখানে ক্লিক, এই দেখেন, এই দেখেন, এই ফিল, ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারেন। স্ট্রোকের কালার, চোখের কালার আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি, বা কালো রাখতে পারি। এবং এখানে আমরা স্ট্রোকের সাইজ এখানে বাড়ানো কিংবা কমাতে পারি। 4 পিক্সেল করলাম, এন্টার, এ দেখেন বড় হয়ে গেল, ঠিক আছে? এখন দেখেন, এখন এখানে যদি আমার দেখা গেল যে আমি পাথের কোনো একটা অংশ এডিট করব, ঠিক আছে? এই ধরেন পাত আর শেপ একই জিনিস, ঠিক আছে? দুইটা ভিন্ন কাজে ব্যবহার হয়। আম, বুঝলেন তো জিনিসটা? এখন দেখেন, আমি এখানে ধরেন পাতটা একটু এডিট করব, ঠিক আছে? এডিট করার জন্য এখানে দেখেন, একটু জুম করে দেখাই, এখানে দেখেন এডিট করার জন্য আমি এখানে মাউস নিয়ে যাব, এখানে দেখেন প্লাস চিহ্ন দেখাচ্ছে, মানে এখানে ইচ্ছা করলে আমরা একটা কি করতে পারি, অ্যাঙ্কর পয়েন্ট বসাতে পারি। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট বসালাম, বসানোর ফলে এখানে দেখেন, এখানে অল্টা চেপে আমি অল্টা চাপলাম, এই দেখেন অল্টা চাপলাম, এই দেখেন। আবার দেখেন এখানেও যদি চাই আমরা এখানেও এটা এডিট করতে পারি। আবার এই সিলেক্ট করলাম, এই দেখেন পাথ, পাথে গেলাম, এখানে দেখেন এই পাথটা সিলেক্ট করলাম, এই কন্ট্রোল চেপে কন্ট্রোল আর অল্টার চেপে কিন্তু পাথকে আমরা এডিট করতে পারি। দেখেন এটা হচ্ছে, এখন কন্ট্রোল চাপলাম, তারপর এখানে আমি যদি আবার কন্ট্রোল ছেড়ে দিয়ে এখানে দেখেন একটা পয়েন্ট দিলাম, ইচ্ছা করলে পয়েন্ট অ্যাড করলাম, এবং এই পয়েন্টটা আমি টেনে এই যে দেখেন বাড়ালাম, কিংবা কন্ট্রোল Z, কিংবা আবার কন্ট্রোল চেপে
কন্ট্রোল চেপে এই জিনিসটাই এখানে দেখেন, এই জিনিসটা এখানে দেখেন, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, যেটা আমরা এটা দিয়ে আমরা পাথটাকে সিলেকশন করতে পারি। দেখেন পাথটা সিলেকশন করলাম, তারপর সিলেকশন করে এই নিচেরটাকে দিয়ে পাথটা সিলেকশন করলাম, ঠিক আছে। পাথটাকে সিলেকশন করে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করব, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। আবার কি করতে পারি এখান থেকে দেখেন, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারি। এই দেখেন মাউস এখানে নিয়ে গেলাম, এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেল। তো এরকম ভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড ডিলিট করতে পারি। এবং এটাকে আমরা এটা এখান থেকেও না নিয়ে আমরা ডাইরেক্ট কি করতে পারি, এই দেখেন কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, আমি যেটা অল্টার চেপে নিয়ে এসেছিলাম, অল্টার চেপে নিয়ে এসেছিলাম, এই যে, যেটা আমি অল্টার চেপে নিয়ে এসেছিলাম, এটা সিলেকশন থাকা অবস্থায়, পেন টুল সিলেকশন থাকা অবস্থায় দেখেন আমি অল্টার চাপলাম, এই দেখেন কন্ট্রোল আর অল্টার, এই দেখেন অল্টার চাপলে এই পয়েন্টে দেখেন, এই দেখেন অল্টার চাপলাম, এই দেখেন কন্ট্রোল চাপলে আপনি পয়েন্টার ধরে টান দিতে পারবেন, পয়েন্টার ধরে কন্ট্রোল চেপে, কন্ট্রোল চেপে, কন্ট্রোল আর অল্টার আপনারা নিজেরা একটু দেখলে বুঝতে পারবেন। তাহলে আর ভিতরে বারবার যেতে হবে না, ঠিক আছে। এই অবস্থায় অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেখেন, এটাই সিলেক্ট আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, জেড, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দেখছেন, মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট যেটা যেখানে আছে সেখানে উপর মাউস নিয়ে গেলে দেখেন মাইনাস দেখাবে, যেটা আছে ওটাকে তুমি কি মাইনাস করতে যাচ্ছ, তখন আমরা এখানে ক্লিক করলে ওই পয়েন্টটা মাইনাস হয়ে যাবে। এই দেখেন আমি কিন্তু মাইনাসে যাইনি, আমি এসে কোনটাতেই পেন টুলে আছি, তাই না, পেন টুলে আছি। তো এটাকে আবার সিলেক্ট করতে হবে, কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, এই দেখেন এই যে মাইনাস, মাইনাস আমি কোনটাতে আছি, পেন টুলে আছি, দেখেন মাইনাস, মাইনাস হয়ে গেছে, এই দেখেন মাইনাস। তো এটা আমরা একটু প্র্যাকটিস করেন। আর নামাজে বিরতি,
তো আমরা এখন নেক্সট সেশনে চলে যাব। পেন টুল নিয়ে আরো কিছু কাজ আছে। পেন টুলের এইগুলা একটু প্র্যাকটিস দেখালাম। এখন আমরা পেন টুল দিয়ে একটু কাজ করব। এখানে দেখেন, ফাইল, ওপেন, ওল্ড ইমেজটা আমরা ওপেন করলাম। ঠিক আছে, এটা ওপেন করলাম। ওপেন করে এখানে দেখেন ছোটখাটো কিছু প্রবলেম আছে, এগুলো সারবো। এবং এবং এটাকে রিকালার করব। প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা ভাবে কালার করব, এবং প্রত্যেকটা পার্টস আমরা আলাদা আলাদা ভাবে সিলেকশন করব পেন টুল দিয়ে। ওকে, তো শুরু করি তাহলে, আসেন। এখানে দেখেন, আমরা প্রথমে পেন টুল দিয়ে আমরা চারটা ভাগ করে নিই। একটা হচ্ছে, এই দেখেন, এই কোটটা, এই দেখেন কোট, এটা ভিতরে ওয়েস্ট কোট সহ একটা পাত করবেন। আমি দুইটা পাত করার পর আপনারা প্র্যাকটিস শুরু করবেন। টাই একটা, দুইটা, তারপর কলার একটা, তিনটা, আর এই যে গলা সহ পুরো হেড, হ্যাঁ, হেড একটা, চারটা, চারটা পাত আমরা করব। তো এখানে দেখেন লেয়ার্স, পাত। ঠিক আছে, এখন আমরা পাত শুরু করব। এখানে দেখেন, আমরা প্রথমে কোটের পাতটা শুরু করব। তার আগে একটু দেখাই, প্রত্যেকটা পাত এখানে আলাদা করে সেভ করা যায় পাত প্যালেটের ভিতরে। ঠিক আছে, দেখেন এইখানে একটা, এমনি ধরেন, সরি, এটা শেপ আছে, আবার পাতে করলাম, করার পর এখানে দেখেন পাতে করলাম, করার পর এখানে দেখেন, এই দেখেন, ক্লিক করলাম, এক্সাম্পল দেখাচ্ছে আর কি। ধরেন এটা একটা পাত। ঠিক আছে, পাত করার পর আমরা আরেকটা পাত করব। ঠিক আছে, এখন দেখেন আমরা যদি আরেকটা পাত শুরু করি, মানে এই যে এখানে একটা পাত হয়েছে না, এখানে দেখেন আরেকটা পাত শুরু করলে এটার উপরেই কিন্তু আরেকটা পাত তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই সঙ্গে দুইটা পাত হচ্ছে। ওকে, এখন যদি চাই আমরা আলাদা 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 ভাবে করতে, এখানে দেখেন ক্লিক করলাম, আরেকটা পাত তৈরি করব। নিচে নিচে ক্লিক করলে এটা পাতটা সিলেক্ট আছে, এই দেখেন দুইটা পাত করলাম না পাশাপাশি। এই দেখেন নিচে ফাঁকা জায়গায় ক্লিক করব, এটা কি হবে, ডিসিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট, ডিসিলেক্ট, পাত। তো ডিসিলেক্ট হয়ে গেলে আমরা যদি আরেকটা পাত করি, এই দেখেন তৈরি করলাম। আগেরটা দেখেন, আগেরটা দেখেন, আগেরটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের এই ছবিটা করব, প্রত্যেকটা পাত সিলেক্ট করে রাখবো, মানে সেভ করে রাখবো, প্রত্যেকটা পাত সেভ করে রাখবো। সেই জন্য এখানে দেখেন, আমরা আমাদের অপশনটা দেখেন, এই দেখেন এখানে যখন আমি এটা করলাম না, করার পর এখানে দেখেন ডাবল ক্লিক করলে এই দেখেন সেভ পাথের অপশনটা আছে, ওয়ার্ক পাথ। এখানে আমি দিলাম, কথার কথা, 01 দিলাম। এই দেখেন করছি না, এন্ড ডিসিলেক্ট করলাম। এখন দেখেন আরেকটা যদি করি, এই দেখেন আমার কিন্তু সে আরেকটা পাথের লেয়ার দিচ্ছে, ওটাতে কিন্তু সে টাচ করতেছে না, যেহেতু ওটা ডিসিলেক্ট করা আছে। আমি যদি এটাতে ক্লিক করে কাজ করি, তাহলে এখানে এখানে আরেকটা পাত তৈরি হয়ে যাবে। একই সঙ্গে দুইটা করছি,
আরেকটা তৃতীয়টা ওর মধ্যে চলে আসবে। কিন্তু আমি ডিসিলেক্ট করে যখন আমি আরেকটা শুরু করছি, ওটা ওর মতোই থাকতেছে আলাদা লেয়ার হিসেবে, কারণ সেভ করে ফেলছি। এই দেখেন নিচে কি হচ্ছে, সে আরেকটা লেয়ার আমাকে তৈরি করে দিচ্ছে। সেটা এখানে আজকে আমরা অ্যাপ্লাই করব। তো এটা আমি ডিলিট করে ফেলি, এটাও ডিলিট করে ফেলি, দেখেন টেনে এনে এখানে ছেড়ে দিলাম, ডিলিট করে ফেললাম। এই দেখেন, অথবা রাইট বাটন ক্লিক করে এই ডিলিট পাথ, ঠিক আছে, ডিলিট পাথ করলাম। ওকে, এখন দেখেন, তাহলে আমি শুরু করি। জুম করে কাজ করলে এই দেখেন কাজের সূক্ষ্মতা বাড়বে। এই দেখেন, আমার ওখানে মনে হচ্ছিল একটু জুম কম করা ছিল, মনে হচ্ছিল যে ওটা সঠিক জায়গা, কিন্তু জুম করার পর একটু পয়েন্টার ডিসপ্লেস হয়ে গেছে, তাই ঠিক আছে। এই দেখেন, তখন আমি কি করতে পারি, অ্যারো দিয়ে, এখন কাজ করতে করতে আরো কিছু শিখবো। দেখেন অ্যারো দিয়ে আমি কি করতে পারি, আপ করতে পারি, ডাউন অ্যারো করতে পারি। এই দেখেন এটা চাপাইতে পারি, ডানে নিয়ে এসে উপরে নিয়ে এসে ছোট করে দিতে পারি। দেখেন অ্যারো দিয়ে কাজ করতেছেন, ঠিক আছে, অ্যারো দিয়ে কাজ করতেছি। আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট অ্যারো, রাইট অ্যারো, ঠিক আছে। এখন পরবর্তী পয়েন্টে যাব। এই দেখেন পরবর্তী পয়েন্টে গেলাম, গিয়ে আমি স্পেস বার ধরে, দেখেন স্পেস বার ধরলে হ্যান্ড টুল চলে আসবে। এই যে হ্যান্ড টুল আছে না, এই হ্যান্ড টুলটা আমাদের সিলেক্ট করতে হবে না। আমরা যে কোনো টুলে থাকলে যখন আমরা স্পেস বার ধরবো, তখন ওই টুল থেকে আমার হ্যান্ড টুলে চলে আসবে। মাউস চেপে আমি এটা উপরে নিব, এই দেন মাউস চেপে উপরে নিব, উপরে চলে যাবে। আমি স্পেস বার ছেড়ে দিব, হ্যান্ড টুলটা চলে গিয়ে আবার পেন টুলে ইয়া হবে, মানে চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন আমি এখন এখান থেকে করলাম, করার পর অল্টার চেপে ক্লিক, আমি নিচে চলে আসলাম। আমি একটু বাইরে থেকে নিচ্ছি, বাইরে থেকে নিলে একটা সুবিধা কি, যে এখানে যদি আমি দিই, হ্যাঁ এখানে ক্লিক করলাম, ধরেন 1 পিক্সেল বাদ রয়েও যেতে পারে, তা আমি রিল্যাক্স ভাবে এখানে যদি আমি বাইরে থেকে ক্লিক করি, একটু বাইরে থেকে ক্লিক করলে ও করবে কি, যখন আমি সিলেক্ট করব তখন একদম 0 পিক্সেল থেকে ইয়া হবে, সিলেকশন হবে, কোনো পিক্সেল বাদ যাবে না, ঠিক আছে। সেই জন্য একটু বাইরে থেকে নিলাম। এই দেখেন বাইরে থেকে নিলাম, এই বাইরে থেকে নিলাম। কার্ভ, কার্ভ করলে অল্টার চেপে ক্লিক করলাম, এই অবস্থায় আমি অল্টার চেপে অন্য একটা প্রসেসে যেটা দেখাইছিলাম ঢুকাই দিলাম, একই কথা। না ছেড়ে অল্টার চেপে আমি ঢুকাই দিলাম, বা ছেড়ে দিয়ে অল্টার চেপে ক্লিক করলো, একই কথা। আমি দুই ভাবে করে দেখাচ্ছি। এই দেখেন, ঠিক আছে। এই দেখেন আমাদের কোড যেখান থেকে শুরু করছিলাম ওখানে শেষ করলাম। তো এটা এটা আমরা সেভ করব, ডাবল ক্লিক করে এটার নাম দিব কোড, COAT কোড। ওকে করলাম। এখন দেখেন এটাকে
আমি যদি আবার এখানে তৈরি করতে যাই তাহলে কিন্তু এর ভিতরে তৈরি হচ্ছে। তাহলে আমি আলাদা করে তৈরি করব, কারণ আলাদা আলাদা ভাবে আমি কাজ করব। তাহলে এখানে দেখেন, ওই যে চেয়ারটা যদি আমরা তৈরি করতে চাই, চেয়ারের ভিতরে তখন একই লেয়ারের ভিতরে চেয়ারটা ভিতরে যদি সিলেক্ট করি তাহলে ওভাবে কাজ হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আলাদা আলাদা ভাবে কাজ করব। এখানে দেখেন, ক্লিক করলাম, এটা ডিসিলেক্ট হয়ে গেল, আইটা তৈরি হচ্ছে। আগে এ- এই দুইটা দেখে নেন, তারপর আপনারা কাজ করবেন। ডাবল ক্লিক, এখানে আমরা টাই টাই আবার নিচে ডিসিলেক্ট করবো, নিচে ফাঁকা জায়গায় ক্লিক করলেই ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এখন কলার, কুষ্টিয়াতে কি বৃষ্টি হচ্ছে? শিবলি আছেন? ও, উনি ডিসকানেক্ট হয়ে গেছে। এর চেপে, আপের চেপে ঠিক করে নিলাম আমি। এই দেখেন ক্লোজিং, এটাও ডাবল ক্লিক করে আমরা কলার।
আবার ডিসিলেক্ট। গ্রাফিক্সে কাজ যখন করবেন একটু ধৈর্য নিয়ে করবেন। আমি অনেক সময় আপনাদের শেখাতে গিয়ে অত নিখুঁত ভাবে কাজ করতেছি না। আচ্ছা, এটা হলো হেড। ওকে, আমি ডিসিলেক্ট করে রেখে দিলাম। এটা আমরা একটু পরে কাজ করব। এখন আমরা লেয়ারে চলে যাব। দেখেন, এই চারটা আপনারা তৈরি করে ফেলেন। আপনাদের 5 মিনিট থেকে 7 মিনিট নিয়েন সময়। ঠিক আছে, তৈরি করে ফেলেন। তৈরি করে দু একজন আমাকে একটু দেখাবেন এই এই কাজগুলো। 5 মিনিট সময় দেওয়া হলো। কেউ দু একজন দেখাবেন। পাঁচ সিক্সটা ক্লিক করেন তো। আচ্ছা, পাঁচ 5। ঠিক আছে।
ঠিক আছে। আর কেউ? আর কেউ? তাহলে আমি শুরু করি। আপনারা আরো দু একজন দেখান, কারণ দেখাইলে আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটা আমি করতে পারবো, বুঝতে পারবো। বুঝতে পেরেছেন? দু একজন একটু দেখাবেন। আম, প্রতিদিনই শিবলি দেখাচ্ছেন সরাসরি। আর সালমা, উনি ওনার কাজটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন। এই দুইজন একটু রেগুলার, আর কেউ কিন্তু পাঠাচ্ছেন না। ওকে। আপনাদের আজকে হচ্ছে মঙ্গলবার, বৃহস্পতিবারে একটা নিব, ক্লাস টেস্ট নিব। ওটা মার্ক আছে। প্রথম দিনই বলেছেন আমি কয়েকটা ভাগে, ছোট ছোট ভাগে মার্কিং করব। ক্লাস টেস্ট, হোমওয়ার্ক, আর ফাইনাল টেস্ট, একটা কাজ দিব। ঠিক আছে? এই তিন ভাগে আমি মার্কিং করব। ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা আলাদা আলাদা ভাবে, এই তিন ভাবে মার্কিং করব। তো এটা একটু মাথায় রাখবেন, আমি আগেই বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে নোটিশ দিয়ে দিব। এটা রেকর্ডেড হয়ে থাকলো। বৃহস্পতিবারে আমি আপনাদের একটা ক্লাস টেস্ট নেব। ওকে? আচ্ছা। থিওরিও থাকবে না কিছু? জি। না, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল। মানে যা শিখেছি বৃহস্পতিবার আগ পর্যন্ত, সেগুলোর উপর একটা ক্লাস টেস্ট নেব। আচ্ছা, তাহলে আসেন এখন আমরা এখানে দেখেন। এই অবস্থায় আমরা এবার লেয়ারে চলে যাই। লেয়ারে গিয়ে এখন এখানে দেখেন আমার এখানে কিছু কিছু প্রবলেম আছে, এটা এগুলো সলভ করব। ঠিক আছে? এগুলো প্রবলেম আছে, একটু সলভ করব। এই দেখেন, এখানে চুলের উপর ওভার এক্সপোজ হয়ে গেছে, ওটা ঠিক করব। ঠিক আছে? এগুলা ঠিকঠাক করে, হালকা কিছু প্রবলেম আছে, এগুলা ঠিকঠাক করে। আর আচ্ছা, এগুলো ঠিকঠাক করব, করে আমরা তারপর নেক্সট ইয়েতে চলে যাব। আচ্ছা দেখেন, এই যে এই কাজগুলোর জন্য আমাকে, আমরা চলে যাব ক্লোন স্ট্যাম্প টুল। এই ক্লোন স্ট্যাম্প টুল, এই যে এটা এটা ঠিক করব, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ঠিক করব। এস চাপবো, ক্লোন স্ট্যাম্প টুল, এস। ক্লোন স্ট্যাম্প টুল, এস। তাহলে এস চাপলাম। এখন দেখেন, এই ক্লোন স্ট্যাম্পটা কিভাবে কাজ করে। অল্টার চেপে ক্লিক করে আমাকে কালারটা, যেখান থেকে আমি কালার নিয়ে এখানে ক্লোন করব, ওই কালারটা ক্লোন করে এখানে দিব। সেখান থেকে সেখানে গিয়ে আমি
মাউসটা ধরবো, ব্রাশটা ধরবো, ধরে অল্টার চেপে ক্লিক করব। অল্টার চেপে ক্লিক, তারপর আম, ভালো জায়গা থেকে কালার নিলে এবং নষ্ট জায়গায় অল্টার ছেড়ে দিয়ে ক্লিক। দেখেন আমি কি করব, অল্টার চেপে এখান থেকে আমি ক্লিক করলাম, এই ক্লিক করলাম, অল্টার চেপে ক্লিক, এবং অল্টার অল্টার ছেড়ে দিয়ে একটু বড় করে নিই। অল্টার ছেড়ে দিয়ে ক্লিক, অল্টার চেপে ক্লিক, এই দেখেন এখানে এসে অল্টার ছেড়ে দিয়ে ক্লিক। এখানে দেখেন মাথার এখানে অল্টার, এই যে যেখানকার নষ্ট জায়গা আশেপাশে কালার থেকে ভালো জায়গা থেকে কালার নিব। অল্টার চেপে ক্লিক, অল্টার ছেড়ে দিয়ে ক্লিক, এই দেখেন। মাঝে মাঝে ব্রাশ ছোট করতে হবে, বড় করতে হবে। এখানে দেখেন কপালে এখানে একটু ইয়ে আছে, এখানে দেখেন গোল ব্রাশ চলবে না, তাহলে এখানে কি করতে হবে, এই যে ব্রাশটা আছে না, এখানে দেখেন ব্রাশ সাইজ আমি এরকম করে নিব। ব্রাশ সাইজ এই যে এরকম করে নেওয়া যায়, এই যে এরকম করে নিলাম, ব্রাশ সাইজ দেখেন এরকম হয়ে গেল। এবং চাইলে এটাকে আমরা এই যে দেখেন এরকম ঘুরাইতে পারি, এদিকে ঘুরাইতে পারি, আমাদের ইচ্ছা মতো ঘুরাইতে পারি। ব্রাশ সাইজটা আমাদের ইচ্ছা মতো ডিম্বাকৃতি করতে পারি। ঠিক আছে, তো আমরা এরকম করে নিয়ে আবার প্রসেসটা এখানে একটা দাগ আছে, এটা কানের পাশে এখানে একটা আছে। তো কাজগুলো একটু খোটায় খোটায় দেখবেন। ঠিক আছে, দেখার পর এখন এখানে দেখেন, এখানে আমরা এই যে ইয়া আছে না, ওভার এক্সপোজ হয়ে গেছে, আলো বেশি পড়ে গেছে, এটাকে ইয়া করার জন্য আমরা এখানে দেখেন বার্ন টুলটা ইউজ করবো, এখান থেকে বার্ন টুল ইউজ করবো।
কন্ট্রোল, কন্ট্রোলের কাজ কি? কন্ট্রোলের কাজ হচ্ছে কালারকে বার্ন করে দেওয়া। তো আমি একটু ছোট করে দিই। এক্সপোজার চাইলে আমরা কম বেশি করতে পারি। এই দেখেন, আমি বেশি করব না। এই দেখেন, তার আগে এটাকে কি করব, একটা ডুপ্লিকেট করে নিব। ঠিক আছে, কন্ট্রোল জে। কারণ কি, এখানে যদি আমি যদি কোনো বার্ন করতে গিয়ে বেশি বার্ন করে ফেলি, হ্যাঁ, তাহলে ও ওটা আবার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যদি কালার আমার ইয়াটা নষ্ট করে ফেলি, সেজন্য কি করব, সবসময় একটা ইয়া করবেন আপনারা, ডুপ্লিকেট করে করে কাজ করবেন। যখন কোনো ছবির কাজ করতে যাবেন, একটা স্টেপ কাজ করবেন, কাজ করা হয়ে গেল, যখন দেখলেন যে ঠিক আছে পরের স্টেপে যাব, ওটা আবার ডুপ্লিকেট করে কাজ করবেন। ওটা আবার কাজ কমপ্লিট করলেন, তারপরে স্টেপে যদি যান, তাহলে আবার ডুপ্লিকেট করে কাজ করবেন। ঠিক আছে, এরকম করে কাজ করলে কোনো এক স্টেপে যদি ভুল করেন, তাহলে আবার প্রথম থেকে করতে হবে না। ঠিক আছে, কিংবা রেখে দিলেন, আবার পরের দিনে করলেন, তা পরের দিন মনে হলো যে এই স্টেপের কাজটা ভালো হয়নি, তখন কি করবেন, খালি উপরের লাস্ট কাজটা আপনি ডিলিট করে আবার ব্যাক থেকে একটা কপি নিয়ে আবার কাজ শুরু করবেন। এই জিনিসটা একটু করবেন। আমি আমার স্টুডেন্টদের সাধারণত এই ইয়াগুলা পরামর্শগুলো দিই, যে ডুপ্লিকেট করে করে কাজ করা। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমি এখন আহ এটা ইয়া করলাম, কন্ট্রোল জে করে ডুপ্লিকেট করে ফেললাম। করার পর এখানে দেখেন বার্ন টুলটা নিলাম, নিয়ে আমি দেখেন এই এই দেখেন, বেশি বার্ন করবো না, বেশি বার্ন করলে ন্যাচারাল ভাবটা নষ্ট হয়ে যাবে। এই ব্যাস, হয়ে গেছে। এই দেখেন, ছিল এরকম, এই দেখেন, এটা হচ্ছে বার্ন টুল। ওকে, এখন আসেন এখানে, আমরা এটাকে পেন টুলের ইয়া করব, ব্যবহার করব। পেন টুলের ব্যবহার, আমরা পাথে চলে যাব। প্রথমে কোট, কোটের ইয়েটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন। এটাকে কি করব, যে 2 পিক্সেল, 2 পিক্সেল ইয়া নিয়ে নিব, ফেদার নিয়ে নিব। ঠিক আছে, 2 পিক্সেল ফেদার নিয়ে নিব, নিয়ে আমি এইখানে এই দেখেন, গত ক্লাসে দেখিয়েছিলাম না যে আমরা ইয়া করব, এই লেয়ারে গিয়ে এই দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে সলিড কালার ইউজ করেছিলাম না, আজকে করব এখানে আমরা হচ্ছে চ্যানেল মিক্সচার। দেখেন, চ্যানেল মিক্সচার কাজ করব। চ্যানেল মিক্সচারে গিয়ে এখানে দেখেন রেড চ্যানেল, আপনাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দেন। আমি দিয়ে দিলাম, এটা ধরেন আমার পছন্দ মতো আমি একটা দিলাম কালার। ঠিক আছে, আবার পাথে যাব, পাথে গিয়ে এবার হচ্ছে টাই, রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, 2 পিক্সেল ফেদার, লেয়ারে আসবো, এখান থেকে
চ্যানেল মিক্সচার, দিয়ে দিলাম। তারপর হচ্ছে এবার আসেন আমরা পাতে যাব, আবার কলার, মেক সিলেকশন, আবার 2 পিক্সেল, এখান থেকে আবার লেয়ারে এসে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এটা কি করব, এটা হচ্ছে যেহেতু ইয়া, দেখেন ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব, ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে আবার পাথে যাব, এখানে এসে আমরা হেড, রাইট বাটন ক্লিক, মেক সিলেকশন, 2 পিক্সেল দিয়ে আমরা এখানে লেয়ারে এসে এখান থেকে আমরা যাব হচ্ছে চ্যানেল মিক্স, চ্যানেল মিক্সচারে চ্যানেল, টু চ্যানেল, আবার টু, আবার একটু চ্যানেলে গিয়ে এই আমাদের ঠিক আছে। Ctrl 0, পারবেন না? স্যার পারবো। ইনশাল্লাহ পারবো স্যার। Fine.
এখন এটাকে কি করবেন, যদি আমরা করতে চাই, এটাকে আমরা কি করব, এটা পিএইচডি ফরম্যাটে রাখবো। যদি ভবিষ্যতে যদি এডিট করার প্রয়োজন হয়, ঠিক আছে, এখানে আরেকটু কাজ করা যেতে পারে। সেটা হচ্ছে এই লেয়ারে এসে এখানে দেখেন, এখানে একটু কাজ আছে। বান টুলটা এখানে এসে এই নাকের উপর এখানে একটু কাজ করে দিতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। বান টুলটা দিয়ে এটাকে ধরবেন, ঠিক আছে, এটাকে ধরে কাজ করবেন। ফাইনাল টাচের একটু দরকার হয়। আচ্ছা, তো এখন কি করবেন, এটাকে আমরা ফাইল, সেভ এস, সেভ অন ইউর কম্পিউটার, আমরা কি করব, এই যে পিএইচডি মোডে একটা, তো অবশ্যই ব্যাকআপ রাখবেন। ওল্ড ইমেজ পিএইচডি সেভ করলে আরেকটা কি করবেন, ফাইল, সেভ এস, যখন আউটপুট দিবেন আর কি, ওল্ড ইমেজ জেপিজি, জেপি ওল্ড ইমেজ কালার। কোয়ালিটি ভালো রাখার জন্য এটা এরকম করবো। এখন দেখেন, ফাইল, ওপেন, একটা কালার, এটা এর পাশে ধরেন আমরা এক্সটেন্ড করে ইমেজে গিয়ে ক্যানভাস সাইজ, হাইট ঠিক আছে, উইডে গিয়ে 12, 24, 25 করে দিই। তার আগে এটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, ইমেজ, ক্যানভাস সাইজ, এটাকে কেউ হাইট ঠিক রেখে এটাকে করে দিব 26 করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন, এখানে এটা থাকলো, আর এখান থেকে কন্ট্রোলে সি, এখানে এসে কন্ট্রোল, আর এই ব্যাকগ্রাউন্ডে আমরা একটা এই কালার, একটা সাদা কালার, এই যে হালকা গ্রে কালার আমরা দিয়ে দিলাম। অল্টার ব্যাক স্পেস, দেখেন এটা আর থাকলো না, স্পেস রাখছি এই জন্য। এখন এটা ফাইল,
save in your computer ডেস্কটপে জেপিজি ফরম্যাটে all image color and gray gray save। এটা আমাদের এটাকে আমরা গ্রাফিক্সের ভাষায় কিন্তু গ্রে মোড বলবো, গ্রে স্কেল। গ্রে স্কেল আর এটা, আর এটা পিছনেরটা আমি চেঞ্জ করিনি কেন, একটা আহ, আহ, পুরোনো একটা লুক রাখার জন্য কিন্তু আমি পিছনেরটা চেঞ্জ করি না। আপনার ইচ্ছে করলে পিছনেরটা চেঞ্জ করতে পারেন, মানে একটা পুরোনো লুক রাখার জন্য, পুরোনো একটা ভাইব রাখার জন্য এটা আমি পিছনেরটা রেখে দিচ্ছি। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা কাজ করবেন। কারো কোনো আছে, কোনো প্রবলেম আছে? স্যার এটা প্রায় কমপ্লিট, অল্প একটু বাদ আছে আর। দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, দেখান। আচ্ছা, যতটুকু হয়েছে দেখি তো। হুম, ভালো হয়েছে তো। একটা গ্রে স্কেলে রাখবেন, একটা কালার ইয়েতে রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখা দিই, ঠিক আছে? আপনি শেয়ারটা বন্ধ করেন, একটা জিনিস দেখা দিই, দেখেন। গ্রে স্কেল, এটা তো গ্রে স্কেলে কাজ। এখানে দেখেন আপনাদের, এটা এই ছবিটা, ওল্ড ইমেজটা, এটা দেখেন 8 জিবি কালারে রয়েছে, ঠিক আছে? গ্রে স্কেল কিন্তু 8 জিবি কালার রয়েছে, কন্ট্রোল ডি। অনেক সময় এরকম ছবি পাবেন, হ্যাঁ, এখানে দেখেন কালার রেকর্ড চলতেছে তো না, হ্যাঁ, কালার কিন্তু শো করবে না। হ্যাঁ, তখন একটু এখানে খেয়াল করবেন এটা কোন মোডে রয়েছে, ঠিক আছে? এই দেখেন মোডটা একটু চেঞ্জ করা দেখা দিই, এই দেখেন মোড, এই দেখেন গ্রে স্কেল। এখানে দেখেন আমি গ্রে স্কেল করা এটাকে 8 জিবি কালার মোডে রয়েছে এবং 8 বিটে রয়েছে। এখানে দেখেন গ্রে স্কেল করার সঙ্গে সঙ্গে এই যে এর গ্রে কালার তো এখানে আছে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? লাল থাকবে না। কিংবা আমি দেখেন দুইটা কালার ইয়েতে করি, ওই দুইটা কালারও গ্রে স্কেলের কালারে নিয়ে নিবে। ধরেন এরকম একটা কালার দিলাম, ঠিক আছে? দুই কালার আছে, বুঝতে সুবিধা হবে।
এখন দেখেন এটাকে যখন আমি গ্রে স্কেল মোডে নিয়ে দেবো, মোড, এই দেখেন গ্রে স্কেল, ঠিক আছে, Scale, এই দেখেন, দেখছেন? এখানে কিন্তু আমি যদি এখন কালার দিতে চাই, ঠিক আছে, এখানে দেখেন এটা কন্ট্রোল জে করি, এখানে দেখেন চ্যানেল মিক্সচার এনাবেল আছে, দেখতে পাচ্ছেন এনাবেল আছে, না স্যার, জি, চ্যানেল মিক্সার তো বন্ধ দেখছি। হ্যাঁ এখানে কিন্তু চ্যানেল মিক্সচার এনাবেল নাই, কারণ এটা হচ্ছে গ্রে স্কেলে রয়েছে। এটা আপনারা যদি গ্রে স্কেলে থাকে, অনেক সময় কোনো ছবিতে কাজ করতে চান, যদি দেখেন যে এগুলা ডিজেবল হয়ে রয়েছে, তখন একটু এদিকে খেয়াল করবেন, এখানে উপরে যে এটা 8 GB করা আছে নাকি গ্রে করা আছে। গ্রে করা থাকলে এগুলো কিন্তু ডিজেবল দেখাবে, ঠিক আছে, এগুলো কিন্তু ডিজেবল দেখাবে। এই দেখেন, এই দেখেন এখানেও কিন্তু চ্যানেল মিক্সচার আছে, এই চ্যানেল মিক্স কিন্তু এটাও ডিজেবল। একই কথা, এখান থেকেও নেওয়া যে কথা এখান থেকে, তবে সাধারণত আমরা এখান থেকে নিয়ে কাজ করি, ঠিক আছে, এখান থেকে নিয়ে কাজ করবো। এই দেখেন এগুলো কিন্তু ডিজেবল হয়ে গেছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ওটা আহ, আমি বলবো ওটা বাদ পড়ে গেছিল। এই দেখেন গ্রে স্কেলে থাকলে আমাদের কিন্তু এগুলা ডিজেবল থাকে, তখন আমাদের কি করে নিতে হবে, মোডটা চেঞ্জ করে নিতে হবে। এই দেখেন এখন যদি আমি মোড আমি 8 GB কালারে নিয়ে যাই, ডোন্ট ফ্ল্যাটেন, এই দেখেন কালার কিন্তু ফিরে আসছে। এখানেও দেখেন, এই দেখেন আমি কি চ্যানেল মিক্সচার এনাবেল আছে, জি স্যার, আছে। এখানেও, এখানেও পাবেন অ্যাডজাস্টমেন্ট, এই দেখেন এখানেও চ্যানেল মিক্সচার এনাবেল আছে, তখন কিন্তু ডিজেবল ছিল, ঠিক আছে। তো এই পার্থক্য থাকে অনেক সময় ওই যে ইয়েতে গ্রে আর 8 GB মোডে, ঠিক আছে। তো ওটা আপনাদের জানিয়ে দিলাম। ওকে, ভালো থাকেন তাহলে সবাই। ঠিক আছে। আর রবিবারে কিন্তু, সরি, বৃহস্পতিবারে আপনাদের একটা ক্লাস টেস্ট নিব, হ্যাঁ, এবং এটা এর মার্ক থাকবে আর কি, জি স্যার। ফাইনাল মার্কে যোগ হবে। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।